আমাদের গাজীপুর মাওনা চৌরাস্তার মধ্যে একটি সুন্দর অ্যান্ড কিউট রেস্টুরেন্ট হচ্ছে এটা। এই জায়গাটা আমার পার্সোনালি এত বেশি পছন্দ যেটা হচ্ছে বলার মতন না। এই রেস্টুরেন্টটা চিনে না এরকম পাবলিক হয়তো এখানে কেউই নাই। সবাই এই রেস্টুরেন্টটা চেনে আর এই রেস্টুরেন্টটা আসলে একটু বেশি সুন্দর, কারণ এর চারপাশ দিয়ে হচ্ছে ধান ক্ষেত, আর ধান ক্ষেতের মাঝখানেই হচ্ছে এই রেস্টুরেন্টটা পড়ে। এই রেস্টুরেন্টটা মূলত হচ্ছে বেশি জনপ্রিয়তা পেয়েছে এখানকার ঠান্ডা পরিবেশ, সুন্দর গাছপালা এবং সুন্দর ডেকোরেশন, আর কিছু ইউনিক জিনিস দিয়ে এটা ডেকোরেশন করা। তো চলেন আপনাদেরকে এই রেস্টুরেন্টটা ঘুরে দেখাই। আর আপনারা কে কে হচ্ছে এখানে এসেছেন আর এটা চিনেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। জায়গাটা যদিও বড় না, ছোট্টখাট্ট একটা জায়গা, তবে জায়গাটা অনেক বেশি সুন্দর আর অনেক ভালো লাগে এখানে আসতে। কথায় আছে না, ছোট মরিচের একটু ঝাল বেশি হয়, ঠিক সেরকমটাই। জায়গাটা ছোট হলেও এখানে ভিতরে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে আপনি ছবি তুলতে পারবেন, রিলস করতে পারবেন। এছাড়া এখানকার খাবারটাও অনেক বেশি ভালো। এই জায়গার ভিতরে যে এত পরিমাণ গাছ লাগানো, যেটা আপনারা আসলেই বুঝতে পারবেন। অনেক ধরনের ফুল গাছ, ফল গাছ, আরো অনেক কিছুই। এখানে উপরে বসারও কিছু জায়গা করা হয়েছে, যারা হচ্ছে উপরে বসে থাকতে পছন্দ করেন সেরকমটা। তো আমরা মূলত উপরে এসে বসি সব সময়, বাট আজকে ফাঁকা ছিল না। আর এখানে সুন্দর একটা লাভ শেপ করা ছিল, যেখানে চাইলে সুন্দর সুন্দর কিউট কিউট ছবি তোলা যাবে। তো এখানে আমি একটু বসেছিলাম আর আপনাদেরকে এই পাশটা দেখানোর জন্যই উঠে পড়লাম। জায়গাটা মূলত তেমন বড় না, বাট অনেক সুন্দর। আর এখানে হচ্ছে আপনার নিচে বসে খাওয়ার সুন্দর কিছু প্লেস, আর এখানে অনেক অনেক ফুল ছিল, আমি তো একটা ফুল ছিঁড়েও ফেলেছি। হাজারো ফুলের সমাহার ছিল চারপাশ দিয়ে, আর এই সুন্দর সুন্দর কিউট বসার জায়গা ছিল। সবকিছু মিলিয়ে অনেক সুন্দর একটা পরিবেশ ছিল এখানে। আর গত কিছুদিন যাবৎ এত পরিমাণের গরম ছিল যে আমরা খুঁজতেছিলাম কোন জায়গায় ঘুরতে যাওয়া যায়। তো এই প্লেসটা একদমই সুন্দর একটা প্লেস ছিল, এত পরিমাণের বাতাস ছিল, কারণ চারপাশ দিয়ে কোনো বিল্ডিং ছিল না, কোনো বাসা ছিল না, একদম খোলা মাঠ ছিল, যার কারণে সব বাতাস এখানে এসেই লাগছিল। আমরা এখানে পুরোটা ঘুরে ঘুরে দেখছিলাম, আর আমি হচ্ছে একটু আমার ভিডিও নিচ্ছিলাম। আপনারা তো জানেনই আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করি। আর হচ্ছে গিয়ে আপনারা কি কোন জায়গা থেকে আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্টে জানাইতে ভুলবেন না। আর এখানে আমি একটু ঢং করছিলাম, ভিডিও করছিলাম, আর এখানে দেখলাম সুন্দর কিছু জবা ফুল। আর এই জবা ফুলটা একটু দেখতে একটু ডিফারেন্ট ছিল, আর আমার কাছে বেশ ভালো লেগেছে। কালারটা দেখেন কি সুন্দর। আর এই পাশটা ঘুরতে ঘুরতে হচ্ছে আমরা আরেকটু ওই দিকে চলে যাই। এখানে নতুন কিছু অ্যাড করা হয়েছে, আগেরবার এই দোলনাগুলো ছিল না, বাট এবার দেখলাম যে দোলনা হয়েছে। তো এই দোলনাটা আসলেই সুন্দর হয়েছে, উপরে সুন্দরভাবে ছাউনি দেওয়া আছে। আমি আর কি করলাম, সেখানে যেয়ে বসে পড়লাম। দোলনাটা বেশ সুন্দর করে বানানো হয়েছে, আমার কাছে তো ভালোই লেগেছে। এখানের কিছু ছবিও আমি পোস্ট করেছি, হয়তো বা আপনারা অনেকেই দেখে ফেলেছেন। আর এখানে আমি কিছু ভিডিও করছিলাম, রিলস করছিলাম। তারপর এখান থেকে সব ভিডিও ছবি তোলার পর আমরা হচ্ছে এখান থেকে কিছু খাওয়া দাওয়া করি। এখানকার ফুড কোয়ালিটিও অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে পার্সোনালি। তারপর আমরা এই পাশে একটু চলে আসি, এখানে দেখলাম একটা ঝর্ণা ছিল, বাট ঝর্ণাটা এখন আপাতত নেই। তারপরে এই তো আমি ভিডিও নিচ্ছিলাম হালকা করে সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরার জন্য। আর এখানে দেখলাম আরেকটা দোলনা, আর এই দোলনাটা সবার প্রথমেই ছিল, এটা হচ্ছে একটা গোল একটা দোলনা। তারপর এটার উপর আমি বসে পড়লাম। খুব সুন্দর এই দোলনাটা, কিউট আর বড়। তো পিছন সাইডেও চাইলে কেউ বসতে পারবে। তো এখানে আমি হচ্ছে একটু দুল খাচ্ছিলাম আর ভিডিও নিচ্ছিলাম। দেন হচ্ছে আমরা একটু স্লো মোশন ভিডিও করি। আর এই তো আমার ব্লগের ভিডিওগুলো সব নেওয়া শেষ। তারপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে ফেলি, তারপর অনেক টাইম আড্ডা দিই। প্রায় হচ্ছে আমরা 2 ঘন্টার মতন এখানে ছিলাম, আর এত পরিমাণ বাতাস ছিল কি বলবো, এখান থেকে যেতে ইচ্ছে করছিল না। সো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।